৯৯% মানুষেরই অজানা আলুর ভর্তার এই রেসিপিটা। আলুর ভর্তা বাঙালির প্রিয় একটা খাবারের তালিকায় থাকলেও কিন্তু এই রেসিপিটা অনেকেরই এখনো ট্রাই করা হয়নি কিংবা অনেকেই জানেন না আলুর ভর্তার এই রেসিপিটা। তো সহজ ও সিম্পলভাবে আজকে আলুর ভর্তার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করছি ভালো লাগবে। কিছুই না, জাস্ট দুটো আলুকে দেখুন পাতলা স্লাইস করে তাওয়ায় টেলে নিয়েছি, পুরাপুরো একটা গন্ধ থাকবে আর খেতে হবে দুর্দান্ত। সেই সঙ্গে নিয়েছি কিছু কাঁচামরিচ টেলে একদম পুরা পুরা করে, এখন শিলপাটায় বেটে নিচ্ছি। যারা এখনো এই রেসিপির কথা জানেন না, এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন। গতানুগতিক আলুর ভর্তা বাদ দিয়ে তখন এই আলুর ভর্তার ফ্যান হয়ে যাবেন। তো দেখুন আলুটাকেও সুন্দর করে শিলপাটায় বেটে নিচ্ছি। আলু এবং মরিচ বাটা হয়ে গেলে কিছু মোটা মোটা করে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর কিছুটা ধনিয়া পাতা কুচি। এই ভর্তাটার টেস্ট যে কতটা ভালো সেটা বলে বোঝানো যাবে না। তো সকলে একবারের জন্য হলেও এই ভর্তাটা খেয়ে দেখতেই পারেন। আলুর ভর্তার নতুন একটা রেসিপি, কথা দিলাম এই রেসিপির ফ্যান হয়ে যাবেন। তো দেখুন সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিক্সড করে নিলাম। খুব সহজ এবং সিম্পলভাবে হয়ে গেল আলুর ভর্তার একটা রেসিপি। তো গতানুগতিক আলুর ভর্তা বাদ দিয়ে এই রেসিপিটা ট্রাই করুন আর কমেন্টে জানান যে এই রেসিপিটা খেতে কেমন হয়েছিল। আর কেউ কি কখনো ট্রাই করেছেন? যদি ট্রাই করে থাকেন কমেন্টে জানাতে ভুলবেন না। খুবই ঝটপট এবং কম সময় বানানো যায় আলুর ভর্তার এই রেসিপিটা, যে কেউ এর ফ্যান হয়ে যাবেন। তো আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণে সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।